Audio Jungle. Rock baller in the track, boy. আপনারা যে প্রিভিউতে ফটোগুলো দেখতে পেলেন এআই ফটো, পুরনো ভয়ানক জঙ্গলের ফটো, বাট এই ফটোগুলোকে আমি জাস্ট ওয়ান ক্লিকে আমি এডিট করেছি। যদি আপনারা চান যে আপনার নিজের ফটোকে আপনারা এরকম এআই জঙ্গলের ফটোর মতন আপনারা এডিট করতে, তাহলে আপনারা আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। যদি আপনারা এডিট করতে চান জাস্ট ওয়ান ক্লিকে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাই শিখিয়ে দেবো যে এই ধরনের অটো গ্রাউন্ড ফটোগুলো আপনারা আপনার পিকের মাধ্যমে আপনারা কিভাবে এডিট করবেন। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আপনারা চলে যাবেন ফটোলিপ অ্যাপে। আমার মোবাইলে থাকা যে ফটোলিপ অ্যাপটা আছে সেই অ্যাপটাকে আমি ওপেন করে নিচ্ছি। এই ফটোলিপ অ্যাপটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে। আপনারা অবশ্যই চলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা সেই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তারপর সেই অ্যাপটাকে আপনারা ওপেন করে নেবেন। দেন গাইস ওপেন করার পরে এডিট ফটোতে ক্লিক করে দেবেন। এখানে আমি এডিট ফটোতে ক্লিক করে দিলাম। এডিট ফটোতে ক্লিক করার পর অল ফটোতে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনাদের সামনে অনেকগুলো ফাইল চলে আসবে। আপনার যে ফাইলে ফটো থাকবে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটি ফাইল সিলেক্ট করে নিচ্ছি। সো এখান থেকে আমি একটি ফাইল সিলেক্ট করার নাম আমার যে ফাইলে ফটো আছে, বাট এই ফাইলে যতগুলো ফটো আছে এখানে শো হবে, বাট আপনি যে ফটোর মাধ্যমে আপনি ফটোটাকে এডিট করতে চাইছেন আপনারা সেই ফটোটাকে বা পিকটাকে এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি একটি পিক অ্যাড করে নিচ্ছি। এখানে আমি একটি পিক অ্যাড করার নাম, সো পিক অ্যাড করার পরে এআই ফিল্টারে সে ক্লিক করে দেবেন। এখানে আমি এই 2 নম্বর অপশানে ক্লিক করে দিলাম। তারপর আপনারা সোয়াইপ আপ করে চলে যাবেন একটু ডান সাইডের দিকে। তারপর এখানে আপনারা পেয়ে যাবেন সিন, আপনারা সিনে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন অনেকগুলো আপনারা ফিল্টার পেয়ে যাবেন। তো আপনারা কী করবেন, আপনারা এখানে দেখতে পাবেন 3 নম্বর অপশানে অটো গ্রাউন্ড, আপনারা অটো গ্রাউন্ডে ক্লিক করে দেবেন। তারপর এরকমভাবে আপনাদের সামনে স্ক্যান হতে শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এটা কিন্তু এক ক্লিকে স্ক্যান হওয়ার পর ফটোটার ব্যাকগ্রাউন্ডটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আবার অটো গ্রাউন্ডে ক্লিক করে দেবেন, স্ক্যান হয়ে সেই জিনিসটা আবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমি আবার ক্লিক করে দিলাম। যদি আপনাদের পেছনে যেটা ব্যাকগ্রাউন্ড সেটা যদি পছন্দ না হয়, এখান থেকে আমি আবার কিন্তু অটো গ্রাউন্ডে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে, বাট এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনাদের পছন্দ না হয়, যদি আপনাদের পেছনকার ফেলে আসা ব্যাকগ্রাউন্ডটা যদি পছন্দ হয়, তাহলে আপনারা এখান থেকে সেই অ্যারো অপশানে ক্লিক করে সেটাকে আপনারা ব্যাকে ক্লিক করে ব্যাকে আনতে পারবেন এবং এটা আপনারা আবার রিকভার করতে পারবেন। তো এখান থেকে ধরেন আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করার নাম, সিলেক্ট করার পর এখানে 5টি অপশান দেখতে পাবেন 1 2 3 4 5। এখানে আপনারা ট্রে করে দেখতে পারেন সিনটা অ্যাকচুয়ালি চেঞ্জ হতে পারে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে 3 অপশানে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সিনটা চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে আমি 4 বা 5 সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি 5টাই সিলেক্ট করে নিলাম, কারণ এখানে 5টা আরও ভয়ানক লাগছে। তো এখান থেকে আমি 5 সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমি রাইট থ্রোতে ক্লিক করে দেবো। দেন রাইট থ্রোতে ক্লিক করার পর এটাকে আপনারা সেভ অপশানে ক্লিক করে দেবেন। সেভ অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেই জিনিসটাকে সেভ করে নেবেন বা ফটোটাকে সেভ করে নেবেন। সেভ করার পর চলে আসবেন আপনারা পিকচার অ্যাপে। এখান থেকে আমার মোবাইলে থাকা যে পিকচার অ্যাপটা আছে সেই অ্যাপটাকে আমি ওপেন করে নিচ্ছি। অ্যাপটা ওপেন করার পরে আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। এখানে আমি প্লাস চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপর এডিট ফটোতে ক্লিক করে দেবো। তারপর যে ফটোটা আপনারা এডিট করলেন সেই ফটোটার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা সেই ফটোটাকে অ্যাড করবেন। অ্যাড করার পর আপনারা স্ক্রল ডাউন করে চলে যাবেন একটু ডান সাইডের দিকে। তারপর অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। তারপর আপনারা অরিজিনাল যেটা ফটো আপনারা সেই ফটোটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন আপনার গ্যালারি থেকে। আপনারা সেই ফটোটা আপনারা এখান থেকে অ্যাড করে দেবেন। এখান থেকে আমি অ্যাড করে দিচ্ছি যেটা অরিজিনাল ফটো। তারপর এটাকে আপনারা ঠিক পজিশন হিসেবে আপনারা এটাকে ফুল স্ক্রিন করে দেবেন। এখানে আমি ফুল স্ক্রিন করে দিলাম। তারপর গাইস আপনারা এখানে কোনায় একটি অপশন দেখতে পাবেন ইরেজ বলে, এর উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনারা 4টি অপশন দেখতে পাবেন। আপনারা শেষের যে অপশনটি দেখতে পাচ্ছেন ইনভার্ট, আপনারা ইনভার্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা এই ফটোটাকে এইভাবে আপনারা জুম করে নেবেন 2 আঙুলের সাইজে।
তারপরে আপনারা 2 নম্বর অপশানে ক্লিক করে দেবেন। 2 নম্বর অপশানে ক্লিক করার পর এটা আপনাদেরকে ব্রাশ করে নিতে হবে। তো এখান থেকে আমি ব্রাশ করে নিচ্ছি এভাবে, আপনারা ঠিক সেমভাবে কিন্তু ব্রাশ করে নেবেন। এখানে ব্রাশ করা কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। এখানে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। দেন গাইস এখানে দেখতে পাচ্ছেন ফটোর কোয়ালিটি, এখান থেকে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর এটাকে সেভ করার জন্য আপনারা আরও অপশন ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা সেভ এস পিএনজিতে ক্লিক করে দেবেন, দেখবেন সেটা সেভ হয়ে গেছে।